সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চৌবাড়িতে ৯ বিঘা জমিতে ১৬ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বরে হাসপাতালটি স্থানান্তর হলেও লোকবলের অভাবে চালু হয়নি হাসপাতালটি। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে পুরো ভবন। এ অবস্থায় হাসপাতালটি সংস্কার করে দ্রুত চালুর দাবি স্থানীয়দের। চালু হওয়ার আগেই, উদ্বোধনের আগেই এখানে যে ঠিকাতে কাজ করছে উনি সম্ভবত দুর্নীতি বেশি করছে, কারণ এখানে দুইটা উদ্বোধনের আগে ফাটল হয়েছে। ফাটল হতে এখনও উদ্বোধন হয়ই নাই। আমরা চাই ঠিক এটার সুস্থ তদন্ত হয়ে অন্যান্য সঠিক বিচার করুক, আর এই হসপিটাল দ্রুততমভাবে উদ্বোধন করা হোক। সিভিল সার্জন, ডিসি অফিস এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে এটা সঠিক তদন্তের মাধ্যমে আমাদের সবার সামনে উপস্থাপন করা। বেলকুচি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, কামারখন্দ, এই উপজেলা থানা সব মানুষগুলোই এখানে উপকৃত হবে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, জনবল না থাকায় প্রায় ৪০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আমার ধারণা এখানে ৪০ লক্ষ মতো টাকা চুরি হয়ে গেছে। কিন্তু সম্পদ রক্ষা করার জন্য নাইট গার্ড বা এটা চৌকিদার দিয়ে হলেও এটা প্রতিদিন এটা গার্ডেনে থাকে, রাত্রিতে দিনে। এই ব্যবস্থা না করলে হাসপাতালে এমন অবস্থা হবে যে এখানে আর যা আছে ভিতরে সব নিয়ে চলে যাবে। এটা আর মানে আরও মানে চুরি করার সুযোগ পাবে। এখানে নাইট গার্ড বা নৈশপ্রহরী এখানে নাই, এবং সরকার কোনো জনবলে এখন পর্যন্ত নিয়োগ দেয়নি, যার পরিপ্রেক্ষিতে এটা বকাটে এবং চোরদের এটা একটা অভয় আশ্রম বলে মনে হয় আর কি। এখানে বড় একটা জেনারেটর ছিল, বিশাল বড় জেনারেটর, এবং ওখানে ট্রান্সফরমার ছিল, সেগুলোর ভিতরে কয়েল নিয়ে গেছে, ব্যাটারি নিয়ে গেছে, ৭০টার মতো ফ্যান নিয়ে গেছে সেটা হাসপাতালের ভিতর থেকে, এবং ফিটিংসের মালামাল, তামার তার। মালামাল চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ডিসেম্বর মাসে এই হাসপাতালে বিভিন্ন সময় চুরি হয়েছে, এরকম ঘটনা জানতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ একটা লিখিত অভিযোগ দিয়েছে। এই লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আসছি, এসে দেখলাম চুরির ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, নতুন যোগদান করায় ঠিকাদারদের গাফিলতি আছে কিনা বলতে পারছেন না তিনি। কার্যক্রম না থাকে তাহলে হসপিটালটা এমনি ফাটল হবে, অনেক কিছু ড্যাম হবে, অনেক কিছুই নষ্ট হবে, এটা হইতে পারে। আর ওই সময় যে ঠিকাদাররা কতটুকু কি করছে না করছে, যারা দায়িত্ব নিয়ে বুঝে নিছে, এটা আসলে তাদের একটু দায়িত্ব পড়ে। সিভিল সার্জন জানান, হাসপাতালটি চালুর বিষয়ে সরকারকে লিখিত জানানো হয়েছে, জনবল পেলে চালু করা হবে। আমাদের পক্ষ থেকে বহুবার এই বিষয়ে জনবলের বিষয়ে চিঠি আমরা মিনিস্ট্রিতে পাঠাইছি। এই বিষয়ে আমাদের উপজেলা ইউএসএফপিও ওখানকার একটা তদন্ত কমিটি গঠন করেছে, এবং এই বিষয়ে মামলাও হয়েছে। এই মামলার আমি এজাহারটা সব জায়গায় পৌঁছায় দিয়েছি। স্বাস্থ্য বিভাগের সচিব বলছেন, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোর আগে ২০ শয্যা হাসপাতালে জনবল নিয়োগ দেওয়া সম্ভব নয়। যেহেতু উপজেলা হেলথ কমপ্লেক্সকেই পর্যাপ্ত ডাক্তার দিতে পারছি না, সেক্ষেত্রে ২০ বেডে ১০ বেডে আমরা আসলে এই মুহূর্তে ডাক্তার দিতে পারবো বলে মনে হয় না। হাসপাতালটি দ্রুত চালু করে সেবা নিশ্চিত করা হবে, এমনটাই আশা সবার। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।